মাফ চেয়েছেন জামাত আমির। জামায়াত আমির 1947 সাল থেকে এখন পর্যন্ত জামায়াতের কর্মকাণ্ডে আচরণে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে যদি মাফ করে দেওয়া হয় এই মর্মে মাফ চেয়েছেন। জামাত এর আগেও 3বার মাফ চেয়েছে, চতুর্থবারের মতো জামায়াত আমির জামায়াতের পক্ষ থেকে মাফ চেয়েছেন। তো জামায়াতের এই মাফ চাওয়াটাকে প্রত্যাখ্যান করেছেন এনসিপি নেতা। এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার জামায়াত আমিরের এই মাফ চাওয়াটাকে প্রত্যাখ্যান করেছেন। জামায়াত 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল, এই যুদ্ধের সময় একটি বিতর্কিত ভূমিকা নিয়েছিল। তো এই বিতর্কিত ভূমিকাটার জন্য মাফ চেয়েছেন, সকল কর্মকাণ্ডের জন্য যেহেতু মাফ চেয়েছেন, তো 71-এর বিতর্কিত ভূমিকাটাও সকল কর্মকাণ্ডেরই অন্তর্ভুক্ত। এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার তার ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি জামায়াতের অতীত কর্মকাণ্ডকে সামান্য ভুল নয় বরং গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন মাহিন সরকার। এবং জামায়াত ইসলামী দ্বারা এদেশের মানুষ সামান্য কষ্ট পায়নি, কিংবা জামায়াত ইসলামী শুধু ভুল করেনি, বরং তারা যেটি করেছে সেটি গণহত্যা। ডক্টর শফিকুর রহমান কর্তৃক অতীতের ভুল এর জন্য ক্ষমা চাওয়ার প্রতিক্রিয়ায় মাহিন সরকার প্রশ্ন তোলেন, খুব ইন্টারেস্টিং ব্যাপার, মাহিন সরকার প্রশ্ন তোলেন যদি সেটা সামান্য ভুলই হতো, মানে 1971 সালে জামায়াতের যে বিতর্কিত কর্মকাণ্ড সেইটা যদি সামান্য ভুলই হতো, সেটি যদি গণহত্যা না হতো, তবে 24 পরবর্তী সংবিধান সংস্কারের সুপারিশে তারা গণহত্যার শাস্তির বিধানের বিরোধিতা করতো না। অর্থাৎ 24-এ যে আন্দোলন হয়েছে, এরপরে সংবিধান সংস্কারের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সেখানে গণহত্যার যে শাস্তির বিষয়টা, সেই বিষয়ে জামায়াত বিরোধিতা করেছে, এমন দাবি মাহিন সরকারের। এনসিপির এই যুগ্ম সদস্য সচিব আরও বলেন, বাংলাদেশের জনগণ অবশ্যই গণহত্যাকারী গাদ্দারদের সম্পর্কে সচেতন।